বৌমা, তুই তো দিয়ে শাশুড়ি হিসেবে এক্কেরে অযোগ্য। হুম। দীর্ঘ ৩২ বছরের বিবাহিত জীবনে তিনি আমাকে কয়েক লক্ষবার অযোগ্য ঘোষণা করছেন। আজ নতুন কিছু ন। আয় প্রতিবারে মাথা নিচু করি, এটাও ব্যতিক্রম কিছু ন। ২৪ ঘন্টা একটা পরিবার একজন মানুষকে খুশি করার অব্যর্থ চেষ্টা করার পরেও দিন শেষে যখন আরে মূল্যায়নে ভাবে হতো, তখন আয় কুকড়ে যেতাম, মুচড়ে যেতাম, ভাঙ্গি যেতাম ব্যর্থ পরাজিত মানুষের মতো। আজ কিন্তু আয় কুকড়ে যাইন, মাথা উঁচু করে আয় কণ্ঠের দৃঢ়তা ধরে রাখছি। চা বানাইতাম গেলে হাত থেকে পাতিল স লিকার স পড়ে যাইতো, প্লেট ধুইতাম গেলে হাত থেকে পড়ে ভাঙ্গি যাইতো। তরকারি রাঁধতাম গেলে লবণ দিতাম না, সেমাই রাঁধলে দুধের গুঁড়ার জায়গায় হরলিক্সের গুঁড়া দিয়ে দিতাম। সবই অবচেতন মনে করতাম। ওই যে আমি ব্যর্থ, সেটা সব সময় শুনতে হইতো আরে। এল্লাই আর আত্মবিশ্বাসটাও কমে যাইতো। কেউ কেউ তো আছেন যাদের কোনো খারাপ কাজ বললে তারা ভালো করার চেষ্টা করে। আয় তার দলে ন। আয় একটু ব্যতিক্রম। আয় কষ্ট করে কোনো কাজ করলে কোনো গুণ না খুঁজে যদি দোষ খুঁজে, তাহলে আর কাজটা আরো খারাপ হয়ে যায়। এটা ইচ্ছাকৃতভাবে করি না, নিজে নিজে হয়ে যায়। তখন যায় সত্যি সত্যি অযোগ্য, এটা আর কেউ চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হয় না, এমনি এমনি প্রমাণিত হয়ে যায়। এসব অবশ্য আর দোষ ন, আর বয়সের দোষ আসিল। কিশোরী বয়সে বিয়ে হইলে যাওয়া হয় আর কি। যে বয়সে মেয়েরা কাঁধে ব্যাগ ঝুলিয়ে কলেজে যায়, মার্কেটে যায়, বেড়াইতে যায়, ঘুরতে যায়, সে বয়সে আমি বউ হই। সংসার কাঁধে তুলে নিছি, এক বিশাল পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিছি। মাত্র এসএসসি পাস করছি, বয়স ১৭ বছর ৯ মাস ১১ দিন। কলেজে ভর্তি অনলাইন পরিকল্পনা করলাম। এমন সময় একদিন বাজার থেকে আব্বাই কইল আগামী শুক্রবার আরে দেখতে আসবো, পছন্দ হইলে ওই দিনে বিয়া। আমিও আর অমত করি ন, যন্ত্রচালিত রোবটের মতো বিয়ের ফিরিতে বসে গেলাম। কারণ সমাজে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের যত তাড়াতাড়ি মেয়ের বিয়ে দেওয়া যায়, তত বাবা মায়ের সম্মান। আশেপাশে অনেক মেয়েরা বিয়ে হয়ে গেছে, আমারও হবে, এটাই স্বাভাবিক। স্বাভাবিকভাবে আই সব খুশি মনে মেনে নিলাম। বিপত্তি বাটলো শ্বশুর বাড়িতে আয় বিশাল একটা যৌথ পরিবারের একমাত্র বউ, আর বাসুর দেবর ননদ, মোট 9 জন, স্বামী সহ। সবাই পড়াশোনা করে বিভিন্ন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে। বড় বাসুরও চাকরি করছে, আর স্বামী হয়েছে মেজো ছেলে। শুধু স্বামী পড়ালেখা করতেন না, ওনার পড়ালেখা ভালো লাগে না, টেনে টুনে 9 অবধি পড়াশোনা করছে। এখন পারিবারিক ব্যবসা দেখেন, বাজারের বড় একটা মুদি দোকান আর একটা হার্ডওয়্যারের দোকান আছে আমার শ্বশুরের, যেটা মূলত আমার স্বামী পরিচালনা করে। অথচ ওনার বড় ভাই বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সহিত পাশ করে বড় চাকরি করে। তখন তিনিও বিয়ে করেননি। হঠাৎ করে একক সিদ্ধান্তে শাশুড়ি মা মেজো ছেলের বিয়ে করিয়ে দিয়েছে। সেই মেজো ছেলের বউ হয়েছে আর সম্পূর্ণ দায়িত্ব সব আর উপর। খুন্তি হাতা সব আর উপর চলে। এই কি হয়েছে, চুপ করে আসো কিলে? হ্যাঁ, তোর মতো বুদ্ধিমতী মেয়ের থেকে আমি এটা কোনোভাবে আশা করি না। জি মা। জিমা জিমা করর কিল্লাই, এক্ষণে ফোন দো আকাশে রে, ক আমি অসুস্থ, কালকের ভিতর যেন ফিরিয়ে ইয়ে। কিলাই মা, কালকের মধ্যে কিলাই আইব। আকাশ হাসপাতাল থেকে ছুটি নিয়েছে, ওরা তো হানিমুনে গেছে। আন্নের অসুখ হইলে আমরা আসি, অন্য ডাক্তার আছে। আকাশ কিলাই আসতে হইব কনসাইন। বৌমা, তুই কি গাছে মুখ দিছল নাকি? হ্যাঁ, গাছে মুখ দিকি তুই শাশুড়ি হইছ? আরে দেখিও এক্কিরি শিখতে হারন, এক্ষণে লাগাম টেনে ধরো। একবার হাতছাড়া হয়ে গেলে আর ফিরে পাইতানো। মা, আয়ান্নের তোর অনেক কিছু শিখছি, বলতে গেলে সব। দুঃখিত, আয়ান্নের তোর এই শিক্ষাটা শিখতে চাই না। ছেলের বউ কোনো ফসুনো যে লাগাম টেনে ধরতে হইব। সবচেয়ে বড় কথা হইছে এটাই চাই না। আসাইলা আসাইলা পস্তাইবা। আচ্ছা, শুনলাম আর নাতি আকাশেরে নাকি হেতের বোরে লই 3 তলার ফ্ল্যাটে থাকবার লাই কইস। জি মা, হানিমুন থেকে আইলে হেগুনের 3 তলায় থাকবার লাই কমু।
আয় আমেনারে দি সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছি। কিন্তু কিল্লাই এসব নাটক করো হ্যাঁ? কি এর নাটক মা? হুনো, আই হয়েছে 3 হোলার মা। আই বউ আর ননদ যা সবাইরে কেমনে কৌশলে হাতের মতো রাখছি তুই দেখো না, দেখার তো কথা। অবশ্য সবটা না দেখলেও সব তো শুনছো, যার কারণে আই আর পরিবারে আজও আই রাজত্ব করি বেড়াইয়ের। জানি মা, কিছুটা দেখছি বাকিটা শুনছি। আয় রাজত্ব করতাম চাই না মা। তুই আসলে ভীষণ বোকা আর অযোগ্য। কিছুদিন পরে টের পাইবা যখন বউয়ের আঁচলের ভিতর ঢুকি যাইব আদরের হোলা। হ্যাঁ, একই বাসার উপর নিচ থেকে ছেলে দিনের পর দিন তোর কাছেও আয় তনু। তোর সে বউয়ের রান্না বালা কইব, ইউনিক কইব, হেঁটতে বুঝবা মজা। মা নে ঠিক কইছেন, আয় পুরোপুরি অযোগ্য। যোগ্য স্ত্রী হইতাম যাই, যোগ্য পুত্রবধূ হইতাম যাই, যোগ্য ভাবি হইতাম যাই। আয় অযোগ্য সন্তান হইছি, অযোগ্য বোন হইছি, অযোগ্য মা হইছি। এবার না হয় অযোগ্য শাশুড়ি হই, যোগ্য মানুষ হইতাম চাই। কিটা কইতাছ তুই? কিছু না মা, চা খাইবেন? সাথে গরম গরম পকোড়া। আর যা বাপটা শাশুড়ি মা মনে হয় স্বপ্নেও ভাবেন। সারা জীবন তো শাশুড়ি মার লগে ইয়েস বস করে গেছি, এরকম কথা মনে হয় শাশুড়ি আশা করেন। আয় সালমা আক্তার, কোনোদিন শাশুড়ি মায়ের মুখের উপর কথা কইনো। অন্যায় হইলেও দুঃখ প্রকাশ করছি, অন্যায় চাপিয়ে দিলেও করছি। দিন শেষে যত কথাই পিছনে কোক, সামনে আয় এ বাড়ির যোগ্য বৌমা। গত পরশু আর একমাত্র ছেলের বিয়ে হয়েছে, আমি নিজেও শাশুড়ি মা হয়েছি। এখন নিজের ছেলে আর ছেলের বউয়ের ব্যাপারে কি করবো না করবো সেটা আর একার সিদ্ধান্ত। আমার সন্তানের জীবনে কোনো প্রভাব খাটাতে আমি তাদেরকে দিতাম না। সে কারণে বিয়ের এতগুলো বছর পর বাধ্য হয়ে আমি মুখে মুখে কথা কইলাম। তিনি আর শাশুড়ি মা আর স্বামীর মা, আমি তাকে শ্রদ্ধা করি, সম্মান করি, ব্যাস এটুকুই। আর ছেলে বিয়ার আলোচনা যখন থেকে শুরু হয়েছে তখন থেকে আর মা শাশুড়ি মা চান না আর ছেলেরে মেয়ে বিয়া করাই, ডাক্তার মেয়ে বিয়া করাই। তার মতে ছেলের বউ হইব গৃহিণী, ঘরে থাকবো, রান্না করব, শাশুড়ির কথা মতো চলবো। যত বড় শিক্ষিত মেয়ে হোক সে চাকরি করতে হইতো না, বউ চাকরিজীবী হওয়া মানে অবাধ্যতা। তিনি যে এরকম একটা ছেলেকেও চাকরিজীবী মেয়ে বিয়ে করান্ন। আয় কম ফরুয়া, আয় চাকরি করার যোগ্যতা নাই আর, অথচ পড়াশোনা জানা বড় ভাবি ছোট বউকেও তিনি চাকরি করতে দেন। আর ছেলের বউ 4th বর্ষে পড়ে। আয় চাই আর ছেলের বউরে BCS ক্যাডার বানামু। স্বামী স্ত্রী যোগ্য না হইলে সংসারে শান্তি হয় না। শুধু যৌনতার লাই স্ত্রী ন, সন্তান জন্মদানের লাই বিয়া নো, রান্না করার লাই বউ নো, আর্থিক চাহিদা মেটাবার লাই স্বামী নো। পরস্পরকে বন্ধু হইতে হইব, মন খুলে কথা বলবো, তারা গল্প করবো, আড্ডা দিব, দেশের সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি কোনো কিছু তাদের গল্পের বিষয়বস্তু থেকে যেন বাদ না পড়ে। খেলা বুঝে না দেখাবো, ছেলে অন্য সঙ্গী দেখে খেলা দেখবো, তা হইতে পারে না। আমি 32 বছর সংসার করছি। সংসার বলতে কি, রান্না করছি আর হুকুম পালন করছি। আয় কত সৌভাগ্যবতী, আরে নিজের হাতে একটা চা চামচও কিনতে হয় না, সব পৈতৃক সূত্রে শাশুড়ি মার থেকে পাইছি। সবাই আরে কত সৌভাগ্যবতী মনে করে, অথচ সৌভাগ্যবতী কি তারা আসলে বুঝে না। বিয়ার পর একটা মেয়ে নিজের হাতে নিজের সংসার সাজানো, হাঁড়ি পাতিল কিনবে, ফার্নিচার বানাবে, গাছ লাগাবে, আরো কত কি। 32 বছরের বিবাহিত জীবনে আমাকে কত কিছুই করতে হয়নি। আমি যে খাটটায় শুই সেটাও পৈতৃক সূত্রে পাওয়া। আমার স্বামী বাবা মায়ের স্মৃতি রক্ষা করবেন। আমিও মেরুদণ্ডহীন বউ, স্ত্রী, স্বামী, শাশুড়ি সব আবদার, আদেশ, অনুরোধ মেনে নিয়েছি। ওই যে সৌভাগ্যবতী বউ হিসেবে বাবার বাড়ি, শ্বশুর বাড়িতে খেতাব পেয়েছি। সে কারণে ভিতরের অপ্রাপ্তির অশান্তি, নিজের কিছু না হওয়ার যন্ত্রণা কাউকে দেখাই নাই। 7 দিন পর ছেলের বউ আর ছেলে হানিমুন থেকে আসে। 3 তলা দক্ষিণ পাশের রুমটা, বড় ফ্ল্যাটটা তাদেরকে দিছি।
ওদের ঘরের মধ্যে একটা খাট আর একটা ড্রেসিং টেবিল আর একটা ওয়ারড্রপ ছাড়া কিছুই কিনিনো। ছেলে আর ডাক্তার, তার নিজের রোজগার আছে, সে নিজের পছন্দের স্ত্রীকে নিজের ঘরের জিনিসপত্র কিনে দিবে, আর ছেলের বউও তার পছন্দ মতো সব কিনবে। স্ত্রীর আনন্দ দেখে আর ছেলেও খুশি হইব। আমরা বাবা মা তো দিন শেষে সন্তানের সুখে দেখতাম চাই নাকি? শাশুড়ি মা আরে বোকা ভেবে আফসোস করে, তার ধারণা আর ছেলের বোরে নিজের কাছে না রাখি ছেলে সহ আলাদা বাসায় দিছি। তারা আরে আর মূল্যায়ন করতো না, আর কথা শুনতো না, নিজের আনন্দে ফুর্তি করব। এটা করছি আর শাশুড়ি মায়ের ধারণারে মিথ্যা প্রমাণিত করার লাই। তিনি 3 ছেলের বউকে হাতের মুঠোয় রাখছেন, সবাই তার কথা মতো চলে। আমরা কখনো তার অবাধ্যতা করিনি। দিন শেষে তিনি সুখী। আমরা সুখী কিনা তিনি কি কখনো ভেবে দেখেছেন? মানুষ জন্মগতভাবে স্বাধীন থাকতে পছন্দ করে, পাখির মতো উড়ে বেড়াতে তার ইচ্ছা করে। সোনার খাঁচায় বন্দি থাকতে পাখির মতো কোনো মানুষে পছন্দ করে না। তিনি বন্দি করে রেখেছেন নিয়মের বেড়াজালে সব বউদের। তার মুক্তির পথ খুঁজে লুকিয়ে দীর্ঘশ্বাস ফেলি আমরা। আমি শাশুড়িকে দেখাতে চাই বন্দি করে না রেখেও ছেলে আর ছেলের বউয়ের ভালোবাসা পাওয়া যায়। আম্মু, তোর হাতের গরুর মাংস অপূর্ব। আর যাই খিচুড়ি রান্না করে আনছি, তুই মাংস রান্না করিবা। আয় পেঁয়াজ মরিচ সব কেটে দুমু, তুই রান্নাঘরে তোরে সাহায্য করমু, তুই মাংস রান্না করিবা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আম্মু, খিচুড়ি আর গরুর মাংস খাই আমরা একসাথে মুভি দেখবো, শপিং করবো, ঘুরমু ফিরমু, ঠিক আছে? শুধু আজ জানো 3 তলা থাকলেও আর ছেলের বউ সব সময় আই আর খোঁজ খবর নেয়। আমরা বিকালে একসাথে ছাদে আড্ডা দিই, শপিং করি, মুভি দেখি। কি যে মজা লাগে, এমন একটা বোমা পাইছি। আই চাই না কারো স্বাধীনতা হরণ করতে, এভাবে মিলেমিশে থাকতাম চাই। হায় রে আল্লাহ, হিতির হুতের বউ কত বালা দে ইয়ের। আর অথচ আমি আর হুতের বোর করে এমন টাইট করে রাখছিলাম, কোনোদিন মন খুলি কুদ্দুর কত কইতো হারানো হে গুণ আর লগে। অনেক গুণের দেইয়ের কি সুন্দর আড্ডা দের, মুভি দেখের, কত কিছু করের। আইও যদি আর হুতের বললানি বালা শাশুড়ি হইতাম, তাইলেও তো আই এই জীবন উপভোগ করতাম হাইতাম। অন্ত আরো অনুশোচনা লাগের, খারাপ লাগের। কিল্লায় যাই খারাপ শাশুড়ি হইতাম গেলাম, কিল্লায় যে রশি টাইট করে দিলাম, কিল্লায় যে এত কঠোর হইলাম।